কক্সবাজার রেলওয়ে স্টেশনের এই প্রধান ভবনটি অত্যন্ত কারুকার্যমণ্ডিত শৈল্পিক নিদর্শনের একটি অংশ। আমি হলফ করে বলতে পারি, এই ভবনটি যারা সরাসরি দেখবে, এই স্টেশন যারা সরাসরি দেখবে, তারা এর প্রেমে আকৃষ্ট হবেই হবে। তার বাস্তব প্রমাণ আমি নিজেই। এর সৌন্দর্য থেকে আমি থমকে গিয়েছি। এত সুন্দর ভবন তৈরি করতে পারে বাংলাদেশের ইঞ্জিনিয়ার। এই ভবনের যিনি ইঞ্জিনিয়ার, যিনি ডিজাইনার, তাকে আমি সেলুট জানাই এত সুন্দর একটি ভবন উপহার দেওয়ার জন্য। এই স্টেশনের সৌন্দর্য দেখে সকলেই ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার ভিতরে আমি একজনের ভিডিও না করে থাকতে পারলাম না। এ ভবনের চারপাশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য যেন ইউরোপ বা আমেরিকার কোনো একটি দেশের স্টেশন বা কোনো একটি দেশের ভবন। এবারের এই দৃশ্য দেখে একটি পার্থক্য খুঁজে পেলাম, সেটা হলো 16 সালের বাস জার্নি, কক্সবাজার বাস জার্নি অত্যন্ত বিরক্তিকর এবং অত্যন্ত অস্বস্তিকর ছিল, কিন্তু এবারের ট্রেন জার্নিটা অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত প্রফুল্ল ছিল, যার ফলে আমি এখনও সুস্থ রয়েছি এবং ভিডিও করার মন মানসিকতা রয়েছে। যদি বাস জার্নি করতাম তাহলে এমন মন মানসিকতা থাকতো না, বরং ক্লান্ত অসুস্থ হয়ে পড়তাম অন্তত হলেও একদিনের জন্য, কেননা বাস জার্নি আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, আমাদের এই ছোট দেশ এবং গরিব দেশকে বিশ্বের দরবারে, বিশ্বের চোখে যাতে ভালো এবং সুন্দর দেখায়, সে অনুযায়ী আমাদের দেশের জনগণকে প্রত্যেককে নিজ দায়িত্বে কাজ করতে হবে। তাহলে বিশ্বের দরবারে আমাদের দেশের সুনাম বৃদ্ধি পাবে।